মহামতি বুদ্ধ কর্ম সম্পর্কে যা বলেছেন। বৌদ্ধ কর্মবাদ, কর্ম বিশ্ব নিয়ন্ত্রণ করে, তাই বলা হয় কর্মের শক্তি বিশ্বব্যাপী। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হল কর্মবাদ। মানুষ নিজ নিজ কর্ম অনুসারে কর্মফল ভোগ করে। ভালো কাজ করলে ভালো ফল এবং মন্দ কাজ করলে মন্দ ফল ভোগ করতেই হবে। শুধু মানুষই নয়, জীব মাত্রই কর্মের অধীন। কর্মের জন্য তার উৎপত্তি, কর্মের মাধ্যমেই তার স্বীকৃতি, কর্মই তার বন্ধু, কর্মই তার আশ্রয়। কর্মের দ্বারা উন্নত জীবন যেমন লাভ করা হয়, তেমনি কর্মের দ্বারা হীন জীবনও লাভ করা হয়। কর্ম শব্দের ধারণা, কর্ম বলতে কোনো অনুষ্ঠান করা, নির্মাণ করা বা সম্পাদন করা ইত্যাদি বোঝায়। বৌদ্ধ ধর্মে কর্মকে শুভ অশুভ, কুশল অকুশল, ইচ্ছা বা প্রবৃত্তিকে কর্ম বলে অভিহিত করা হয়। অর্থাৎ যা চিন্তা করা যায়, বাক্যে উচ্চারণ করা যায় এবং দেহের দ্বারা সম্পাদন করা যায়, তাই কর্ম। কায়, বাক্য ও মন, এই ত্রিধারে কর্ম সংগঠিত হয়। চিন্তন, কথন এবং করণ সমস্তই কর্মের অধীন। মনের চেতনাহীন ক্রিয়াকে কর্ম বলা হয় না। অঙ্গুত্তর নিকায় নামক গ্রন্থে বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, চেতনাকেই আমি কর্ম বলি, কারণ চেতনার দ্বারা ব্যক্তি কায়, বাক্য ও মনের দ্বারা কর্ম সম্পাদন করে। কর্মের উৎপত্তিস্থল হচ্ছে মন বা চিত্ত। চেতনা মনের সহজাত প্রবৃত্তি বিশেষ। চিত্ত থেকে উৎপন্ন উপলব্ধি চেতনা। একটি কণের একটি চেতনা সুখ দুঃখ প্রদান করতে সক্ষম। কায় কর্ম ও বাক্য কর্ম সমস্তই মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বৌদ্ধ ধর্ম মতে নিজ নিজ কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। প্রত্যেক কর্মের ফল আছে। গাছের ফলের মতো কর্মফল মানুষের কর্মকে অনুসরণ করবে। কর্ম যদি ভালো বা মন্দ হয়, তবে ফলও ভালো বা মন্দ হবে। কর্মের শ্রেণী বিভাগ, করণীয় অনুসারে কর্ম 4 প্রকার। 1 নম্বর জনক কর্ম, 2 নম্বর উপস্তম্ভক কর্ম, 3 নম্বর উৎপীড়ক কর্ম, 4 নম্বর উপঘাতক কর্ম। প্রথমে আসি জনক কর্ম কি। যেই কর্ম পুণ্যজন্ম ঘটায়, জীবিতকালে যে কর্ম স্কন্ধ ও কর্মজরূপ উৎপাদক এবং কুশল অকুশল চেতনামূলক, তাই জনক কর্ম। জনক কর্ম অতীত কর্মেরই ফল। 2 নম্বর উপস্তম্ভক কর্ম, যেই কর্ম জনক কর্মকে সাহায্য করে, তাই উপস্তম্ভক কর্ম। উপস্তম্ভক কর্ম জনক কর্মকে ফল প্রদানে সাহায্য করে। জনক কর্মের প্রভাবে জন্ম হয় আর বেঁচে থাকা হয় উপস্তম্ভক কর্মের প্রভাবে। 3 নম্বর উৎপীড়ক বা উপপীড়ক কর্ম, এই জাতীয় কর্ম জনক কর্ম বা উপস্তম্ভক কর্মের বিপাককে দুর্বল করে কিংবা বাধা দেয়। কুশল উৎপীড়ক কর্ম ও কুশল উপস্তম্ভক কর্মকে, ও কুশল উৎপীড়ক কর্ম কুশল উপস্তম্ভক কর্মকে বাধা দেয় এবং দুর্বল করে। উপঘাতক কর্ম, এই ধরনের কর্মের কাজ হলো বাধা দেওয়া। এই রকম কর্ম শুধু বাধা দেয়, যার জনক কর্মকে সম্পূর্ণ ধ্বংস করে নিজের আধিপত্য বিস্তার করে। ফল উৎপন্ন করাই হলো এর কাজ। কর্মবাদের ধারণা, কর্ম ও বাদ দুটি অর্থবোধক শব্দের সমন্বয়ে কর্মবাদ শব্দটি গঠিত হয়েছে। কর্ম বলতে কায়, বাক্য ও মনে সম্পাদিত কাজ বা ক্রিয়াকে বোঝায়। বাদ বলতে তত্ত্ব বা ধারণার বিশ্বাসকে বোঝায়। সুতরাং কর্মবাদ বলতে কর্মফলে গভীর বিশ্বাসকে বোঝানো হয়। আয়ুবর্ণে, ভোগ, ঐশ্বর্যে এবং জ্ঞান গরিমায় মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। তার অন্যতম কারণ কর্ম। জীব মাত্রই নিজ নিজ কর্মের অধীন। কর্মই প্রাণীগণকে হীন, উত্তম এবং উঁচু নিচু বিভিন্নভাবে বিভক্ত করে। পৃথিবীতে সকল মানুষের আচার আচরণ যেমন একরকম নয়, তেমনি আবার স্বভাব চরিত্র একই রকম নয়। মিলিন্দ প্রশ্ন নামক গ্রন্থে ভিক্ষু নাগসেন ও গ্রিক রাজ মিলিন্দের কথোপকথনে নাগসেন স্থবির বলেছিলেন, সকল মানুষ একরকম না হওয়ার কারণ হলো কৃতকর্ম। অর্থাৎ সকল মানুষ একরকম না হওয়ার কারণ হলো তাদের কৃতকর্ম। বিভিন্ন মানুষের কর্মফলে পার্থক্য আছে বলেই মানুষের মধ্যে নানান রকম পার্থক্য লক্ষ্য করা যায়। তিনি আরও বলেন, সকল বৃক্ষের ফল সমান হয় না। কিছু টক, কিছু লবণাক্ত, কিছু মধুর রসযুক্ত। এগুলো বীজের নানানত্ব কারণেই হয়।
এভাবে কর্মের নানাত্ব হেতু সকল মানুষ সমান হয় না, কারণ প্রাণী মাত্রই কর্মের অধীন। এই রকম ভিন্নতার অন্যতম কারণ হল কর্ম। কর্মই প্রাণীকে নানাভাবে বিভাজন করে। জীবের সুখ ও দুঃখের দাতা কেউ নয়, এগুলো কর্মেরই প্রতিক্রিয়া। বুদ্ধসিদ্ধ নিপাত নামক গ্রন্থে বলেছেন, ন যজ্জা ব্রাহ্মণ হতি ন যজ্জ হতি অব্রাহ্মণ, কম্যনা ব্রাহ্মণ হতি কম্যনা হতি অব্রাহ্মণ। জন্ম দ্বারাই কেউ ব্রাহ্মণ হয় না, জন্ম দ্বারাই কেউ অব্রাহ্মণ হয় না, কর্ম দ্বারাই ব্রাহ্মণ হয় এবং কর্ম দ্বারাই অব্রাহ্মণ হয়। এবং কর্ম দ্বারাই কেউ চাষি হয়, কর্ম দ্বারাই কেউ কারিগর হয়, কর্ম দ্বারাই মানুষ ব্যবসায়ী হয়, কর্ম দ্বারাই চাকর হয়। এবং কর্মের মাধ্যমে সমগ্র পৃথিবী সচল। কর্মের মাধ্যমে মানব জন্মের সৃষ্টি। চাকার উপর নির্ভর করে রথ যেমন চলে, তেমনি সকল প্রাণী নিজ নিজ কর্মের উপর নির্ভরশীল। মানুষের জীবন কর্মবিধানের দ্বারা শৃঙ্খলিত। অতীত কর্মের দ্বারা বর্তমান জীবন নির্ধারিত হয়েছে, আবার বর্তমান কর্মের দ্বারা ভবিষ্যৎ জীবন নির্ধারিত হচ্ছে। অর্থাৎ অতীতের উপর যেমন বর্তমান নির্ভর করে, আবার বর্তমানের উপরও ভবিষ্যৎ জীবন নির্ভর করে। জাতকে দীর্ঘায়ু কুমারের একটি কাহিনী আছে। বারাণসীরাজ দীর্ঘায়ু কুমারের মা বাবাকে হত্যা করেছিলেন। অনেক দিন পর দীর্ঘায়ু কুমার একবার সুযোগ পেয়েছিলেন রাজাকে হত্যা করার। তিনি রাজাকে নিজের পরিচয় দিয়ে সৎকর্মের প্রভাবে রাজাকে হত্যা না করে বললেন, মহারাজ, আমি আপনার অনিষ্ট করব না, বরং আপনি আমার মা বাবাকে যেভাবে হত্যা করেছিলেন আমাকেও সেরকম হত্যা করুন। তা না হলে আপনার শত্রু পৃথিবীতে বেঁচে থাকবে। রাজাও তখন দীর্ঘায়ু কুমারকে বললেন, আমিও আপনার অনিষ্ট করব না। এইভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এর মাধ্যমে বোঝা যায় মন্দকর্ম জন্মলাভের সুযোগ থাকলেও কুশল চিন্তার জন্য তা ঘটল না। এতে দুজনের শুভ ও দৃষ্ট ফলের প্রভাব পড়েছে। প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্মের অধীন। যেই যেরকম ফল করবে সেই সেরকম ফল ভোগ করবে।